যারা ময়মনসিংহে আছে তারা এই জায়গায় আসেনি এরকম কখনো হয়নি। বিশেষ করে মেয়েরা এখানে আসবেই ছবি তোলার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। আমি চলে আসছি আজকে শশী লজে। এখানে আসছি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে, ছবি তুলতে, আড্ডা দিতে, সময় কাটাতে। শশী লজে ঢোকার পরে আমি কিছু সুন্দর সুন্দর আপুদের দেখতে পেলাম যারা একই রকম ড্রেস পরে বিভিন্নভাবে ছবি তুলছে। তো আমি এখন আমার বান্ধবীকে খুঁজতে খুঁজতে সামনে যাচ্ছি। তো এই তো আমি পেয়ে গেছি আমার বান্ধবীকে। আমার বান্ধবীও ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত। সে ছবি তুলতে খুবই পছন্দ করে। আমাকে দেখার পরে সে কালোজাম মিষ্টির মতো একটা হাসি দিল। কালোজাম বললাম কারণ কালোজামটা আমার খুবই পছন্দ। আমরা দুজন মিলে পুরো এরিয়াটা ঘুরলাম, কিছু ছবি তুললাম, কিছু ভিডিও ফুটেজ নিলাম। শশী লজটা হচ্ছে প্রাচীন রাজবাড়ি। বর্তমান এটা ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত। যারা ময়মনসিংহের বাইরে থাকেন তারা ময়মনসিংহ যদি দেখার জন্য আসেন আপনাকে অবশ্যই শশী লজটা দেখতে হবে। আমরা শশী লজের চারপাশটা ঘুরে অনেকগুলো ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। এখানে ওখানে এই বিল্ডিং সেই বিল্ডিং, গাছপালা, লতা পাতা কাউকে ছাড় দেয়নি ছবি তোলা থেকে। সবার সাথে আমাদের ছবি আছে। এই শশী লজে আসলে আমার মনটা একদম রাজকীয় হয়ে যায়। মনের মধ্যে একদম মহারানী মহারানী একটা ভাব এসে পড়ে। এই বিল্ডিংটার সাথে আমার অনেক ছবি, অনেক ভিডিও আছে। এই বিল্ডিংটা আমার কাছে এত ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তাকালে আমার চোখ জুড়িয়ে যায়। আর মনে হয় প্রাচীনকালে এত সুন্দরভাবে, এত গোছালোভাবে এই বিল্ডিং কিভাবে করলো। চলেন আপনাদেরকে বিল্ডিংয়ের ভিতরটা ঘুরে দেখাই। তো আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকে গেছি, যেটা জাদুঘর। তো আমরা জাদুঘরের দিকে যাচ্ছি। জাদুঘরের ভিতরে প্রবেশ করতে আপনার চোখে পড়বে শেখ মুজিবুর রহমানের একটি জীবনচিত্র। তারপর দরজা দিয়ে আমি যখন প্রবেশ করলাম জাদুঘরে, মোবাইলটা হাতে নিয়ে এই ফুটেজটা নিয়েছি, তখনই পাশ থেকে একজন বলে উঠল, এই ভিডিও করা নিষেধ, ছবি তোলা নিষেধ। কি করা? তখন আর ভিতরে ভিডিও করতে পারলাম না, ছবিও তুলতে পারলাম না। তারপর আমরা খুব তাড়াতাড়ি বাইরে চলে এসেছি, কারণ ভিডিও আর ছবি তুলতে না পারলে সেখানে খুব বেশি সময় লাগে না দেখার জন্য। বাইরে এসে আমরা চারপাশটা আবারও দেখলাম, কিছু ছবি তুললাম, ভিডিও ফুটেজ নিলাম। তারপর মনে হলো এখানে অনেক সময় হয়েছে, তো এখন আমরা বাইরে যাব। তারপর আমরা চলে গেলাম ব্রহ্মপুত্র নদের কাছে। সেখানে যাওয়ার পর আবহাওয়াটা এত চমৎকার ছিল, মনে হলো নৌকায় উঠি। নদীতে অনেক পানি থাকার পরও আমরা নৌকায় উঠলাম। আমি অবশ্য নৌকায় প্রচণ্ড ভয় পাই, তারপরও করার কিছু নেই, উঠতে হবে। নৌকায় উঠে একের ভিতর দুই চলছে আমার, আনন্দ হচ্ছে, ভয়ও পাচ্ছি। তো এভাবে আমরা কিছুক্ষণ নৌকায় ঘোরার পর দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাড়ি যাওয়ার তাড়া তৈরি হচ্ছে মনের ভিতর। তো নৌকা থেকে নেমে আমরা ফুচকা টুচকা খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তখন দেখলাম কিছু ছেলে মেয়ে খুব সুন্দর করে গান গাচ্ছে। গান শোনার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য পারিনি, তাই চলে গেলাম গান না শুনেই। সবাইকে আল্লাহ হাফেজ।